কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ মুজিবুর রহমান মঞ্জুর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাজিতপুরে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। সোমবার বিকাল 5টায় বাজিতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলহাজ মুজিবুর রহমান মঞ্জুর স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, বারবার এই জায়গাটা এসে দোয়া করতাম। আজকে আমার ভাই মামুন এখানে উপযুক্ত ছেলে হিসেবে আছে। মামুন এখানে আসার দ্বারাতে আজকে এই জায়গাটা জিন্দা হয়েছে, আবার এখানে দোয়া চালু হয়ে গেছে, মানুষের সমাগম শুরু হয়ে গেছে। আল্লাহ মানন জনতা আব্বার উত্তরসূরি হিসাবে এই বাজিতপুর নিকলি মানুষের জন্য কাজ করতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দাও আল্লাহ, সেই যোগ্যতা তুমি তাকে দান করে দাও আল্লাহ। বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম চৌধুরী নাদবীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক তুফাজ্জল হোসেন বাদল, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক, বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, বাজিতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুল হক সোহেল, মাইচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মুসা মেম্বার, উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম জালালি, দিঘিরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলিনুর রাফি, বলিয়ারদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন আহমেদ ইমন সহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রয়াত নেতা আলহাজ মুজিবুর রহমান মঞ্জুর রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। আর অত্যন্ত আনন্দিত এই জন্য যে আপনাদের মনের মাঝে এখনো আমার বাবার জন্য যে ভালোবাসা, আমাদের পরিবারের প্রতি আপনাদের যেই ভালোবাসা, যে অনুভূতি, সেটা আসলে ঋণ শোধ করা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে বলে আমি মনে করি না। আমি মনে করি আপনারা আমার থেকে তার জন্য প্রিয় ছিলেন। আমি দেখেছি যখনই আমরা পরিবারের সদস্য হিসাবে, ছেলে হিসাবে বাবার কাছে আসছি, বিরক্ত হইতো, তাড়াতাড়ি যা, এই কারণ করে বলতো যে টাকা দিয়ে দে, কলেজের বেতন, স্কুলের বেতন দিয়ে দে, যা। আমাদের সাথে সময় দেওয়ার সময় ছিল না আমার বাবার, কিন্তু আপনারা যখনই আসতেন, মানুষ যখন আসতো, ওনার থেকে খুশি আর কেউ হইতো না। মাঝে মধ্যে আমরাও বিরক্ত হইতাম, সময় নেয় অসময় নেয় এসে ডাকাডাকি, যা তা বলা। একজন এমপির সামনে বলেছেন মামা যে যেভাবে মানুষ ব্যবহার করেছেন, আমার মনে হয় না আর বাজিতপুরের কোন এমপির সামনে মানুষ এইভাবে কথা বলতে পারবে। সেই জন্যই এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা আমি সিক্ত হই, যেভাবে আমি আপনাদের সহযোগিতা পাই, যেভাবে সহানুভূতি পাই, সেটা আসলে পাওয়ার কথা না। কিন্তু আমি আমার জীবদ্দশায় আপনাদের জন্য কিছুই করি নাই। আমি শুধুমাত্র মুজিবুর রহমান মঞ্জুর ছেলে হিসাবে আপনাদের সামনে এসে দাঁড়ালে আপনারা আমাকে আর ফেরাতে পারেন না সেই আবেগে ভালোবাসা অনুভূতি থাকে। এখনো প্রায়শই শুনি মামা এই কথা বলে গেছেন যে অনুপস্থিতি এখন আমরা উপলব্ধি করি। যখনই কোনো সমস্যায় পড়ি, যখনই রাজনৈতিক কোনো গ্রুপিং এর সৃষ্টি হয়, যখন একে অপরের প্রতি কাদা চলাচলি করি, তখনই মনে হয় যে মঞ্জু এমপি থাকলে আজকে এমন দিনটা দেখতে হতো না। এই একটি কথার জন্যই, সেই মঞ্জু এমপির স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, ওনার স্বপ্ন ছিলেন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন। আমারও সেই স্বপ্ন নিয়ে আমি রাজনীতি করি যে আমার সেই বাবার স্বপ্নকে, অপূর্ণ স্বপ্নকে যদি আমি বাস্তবায়ন করতে পারি, এটাই হবে আমার রাজনৈতিক জীবনের সব থেকে বড় সার্থকতা।